সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরই আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলে যাচ্ছি ৯ নং রানীগাঁও ইউনিয়নের পাহাড়ফুল গ্রাম অতিবাহিত হয়ে কাওয়াতিতা গ্রামে। ওইখানে রয়েছে একটি মৎস্য খামার। ভাই ভাই মৎস্য খামারটি দেখতে আজকে আমরা চলে যাচ্ছি। ভাই ভাই মৎস্য খামারটি দেখতে খুবই সুন্দর। ভাই ভাই মৎস্য খামারটি পৌঁছানোর আগেই আমরা আপনাদের দেখাচ্ছি সবুজে ঘেরা আমাদের এই প্রকৃতি। খুব সুন্দর ছায়ের বাগান, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। সেই সবুজে চোখের শান্তি, মনের শান্তি, আত্মার কুরাক দেখলেই কত না ভালো লাগে। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি কাওয়াতিতা চা ফ্যাক্টরি পার হয়ে ভাই ভাই মৎস্য খামারের উদ্দেশ্যে। ভাই ভাই মৎস্য খামারে যাওয়ার পথে অতিক্রম করেছি কাঁচা পাকা রাস্তা, উঁচু টিলা, কিন্তু খুব মুগ্ধ হয়েছি সেই চা বাগান থেকে। সুপ্রিয় দর্শক, আমরা এরই সাথে সাথে পৌঁছে গিয়েছি ভাই ভাই মৎস্য খামারে। খামার বললে ভুল হবে, এটি যেন কেউ একটি লেক তৈরি করে রেখেছে সেই পাহাড়ফুল কাওয়াতিতা গ্রামে। খুব সুন্দর, চিরসবুজ, চারদিকে সবুজের সমারোহ, মাঝখানে একটি মৎস্য খামার। কিন্তু সেটা আমি খামার বলবো না, একটি খামার এত সুন্দর হতে পারে সেটা নিজ চোখে না দেখলে আপনি বুঝবেন না। আমি মনে করি এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে তৈরি করা সম্ভব। জ্বলন্ত ব্রিজ দিয়ে বসার জন্য বিভিন্ন স্পট তৈরি করলে এখানে একটি পর্যটন কেন্দ্র হিসাবে তৈরি করা সম্ভব। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের দেখাচ্ছি সেই ভাই ভাই মৎস্য খামারটি। দেখতেই থাকুন কত সুন্দর। এই সবুজের সমারোহ কতই না ভালো লাগে। মনোমুগ্ধ করে এই পরিবেশ, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, নিজের আত্মা শান্তির জন্য আপনি ওই জায়গায় যেতে পারেন। ভাই ভাই মৎস্য খামারটি খাবার সংরক্ষণের জন্য একটি ছোট ঘর রয়েছে। সেই ঘরে মাছের খাদ্য এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা সংগ্রহ করে রাখা হয়েছে। চারদিক খুব সুন্দর, চোখের পলক যেন পড়ছেই না সেই ভাই ভাই মৎস্য খামার থেকে। অতিবৃষ্টি অনাবৃষ্টি কোনো বৃষ্টিতেই যেন পানির কোনো সমস্যা না হয় বা কোনো বাঁধ যেন না ভাঙে, সেই ব্যবস্থাও করে রেখেছেন তারা। অত্যন্ত পরিকল্পিতভাবে খুব সুন্দর করে তারা তৈরি করেছেন সেই মৎস্য খামারটি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি মৎস্য খামার অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। ভাই ভাই মৎস্য খামারটিতে রয়েছেন অনেকেই, ছোট ভাই, বড় ভাই এবং বন্ধুগণ মিলে এই খামারটি স্থাপন করেছেন। সেজন্য নাম দিয়েছেন ভাই ভাই মৎস্য খামার। অনেক টাকা ব্যয় করেছেন এই মৎস্য খামারটিতে। আশা করা যায় অনেক লাভবান হবেন এই খামার থেকে। সঠিক পদ্ধতিতে মাছ চাষ করলে এই খামার থেকে লাভবান হওয়া সম্ভব। খুব সুন্দর গাছ, ছোট গাছ, বড় গাছ, তারই মাঝখানে রয়েছে চা। আমাদের দেশের খুব মূল্যবান একটি সম্পদ। সারা বিশ্বে আমরা চা রপ্তানি করে থাকি। জায়গাটি এত সুন্দর, সত্যি আমি মুগ্ধ হয়েছি। আজকের দিনের সেরা একটি সময় পার করেছি আমি এই জায়গায়। দেখুন কত সুন্দর এই জায়গা। নিজেকে সান্ত্বনার জন্য আর কি চাই, নিজেকে প্রশান্ত করার জন্য আর কি চাই। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের আল্লাহ তাআলার সৃষ্টি। সুপ্রিয় দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।